কেমন আছেন বন্ধুরা? আপনারা দেখছেন বাঙালি ভ্রমণ চ্যানেল, আর আপনাদের সঙ্গে আমি অর্ণব। আজকে চলেছি পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক স্থান এবং সনাতন ধর্মের একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান সতীমার মন্দিরে। আর এই সতীমার মন্দিরে যেতে হলে আপনাকে ট্রেনে করে এসে কল্যাণীর ঘোষপাড়ায় নামতে হবে। আপনাকে কল্যাণী সীমান্ত লোকালে উঠতে হবে। কল্যাণী সীমান্ত লোকালের আগের স্টপেজই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া। আর আপনি যদি অন্য কোনো ট্রেনে কল্যাণীতে নামেন তাহলে আপনাকে অটো করে সতী মার মন্দিরে আসতে হবে। তো চলুন যাওয়া যাক। এই আমার পিছনেই রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আর ওইখান থেকে আমি এসছি, আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই সতী মার মন্দির একটুখানি দূরে গেলেই পড়বে। আর এই আমার ডান দিকে আছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। তো চলুন মন্দিরের সামনে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি ঘোষপাড়া স্টেশন থেকে ওই রাস্তা দিয়ে সোজা এসেছি, আর এইখানে দেখুন জবা বস্ত্রালয় বলে একটি দোকান আছে। এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক। এই রাস্তা দিয়ে আপনি সোজা এসে আর এই দিকে যাবেন না, এই দিকে বেঁকে যাবেন। এই দিকে দেখা যাচ্ছে গুগল ম্যাপে 400 মিটার গেলেই পৌঁছে প্রতিমায়ের মন্দির। আর এইখানে একটা চস বলে দোকান আছে। এই দোকানটাকে একটা ল্যান্ডমার্ক করে নেবেন। আমি এই রাস্তায় ঢুকে গেছি। আর এইখানে অনেক স্টলও বসেছে। এইখানে যে স্টলগুলো দেখছেন, এই স্টলগুলো হচ্ছে দোলের মেলা। তো সতী মায়ের মন্দিরে দোলে বিশাল বড় উৎসব হয়, আর বিশাল বড় মেলা চলো। আজকে 16ই মার্চ 2026, এখনও কিন্তু মেলা ওঠেনি, মেলা চলছে। তো মেলা কতদিন অবধি চলবে আমি জেনে আপনাদের জানাবো। এইখানে দেখুন বাদাম, গজা, খাজা, সব জিলিপি, গরম গরম জিলিপি সবই পাওয়া যাচ্ছে। দাদা, এই মেলা কতদিন চলবে, কত তারিখ পর্যন্ত? সামনের রোববার পর্যন্ত। হ্যাঁ, আর আগে অনেক দোকান করে দোকান উঠে যাবে। তো মোটামুটি সামনের রোববার পর্যন্ত চলবে। আজই হচ্ছে সোমবার, এখনও 6 দিন বাকি আছে। অবশেষে সতী মায়ের বাড়ি এসে পৌঁছালাম। তো প্রায় 1 কিলোমিটার মতো হবে। এতটা ডিস্টেন্স জানলে আগে একটা টোটো করেই নিতাম। আর এই দেখুন, এমনিতে সতীমার বাড়ির 1 নম্বর গেট। আর এখানে দেখুন পুজো দেওয়ার জন্য বেশ অনেকগুলো ডালার দোকান আছে। এই ডালাগুলো কীরকম করে দিদি দাম? এটা আছে 20 টাকা, 20 এটা টাকা। আছে 50 টাকা, 20 টাকা। এটা আছে 100 টাকা, এটা 500 একটা। আচ্ছা, 500 একটা। আর এইগুলো কি? এটা হয়েছে মানসিক করার। মানসিকের জন্য ঘোড়া? হ্যাঁ, এটার দাম হচ্ছে 10 টাকা। আচ্ছা, ধন্যবাদ দিদি। আর এই মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে? এটা সকাল 6টার থেকে রাত 10টা। সকাল 6টা থেকে? দুপুরে বন্ধ থাকে না? না না না, খোলা থাকে। আচ্ছা আচ্ছা। তো বিবির কাছে জেনে নিলেন যে এখানে ডালা, পুজো দেওয়ার ডালার কি দাম। আর আমি এখন 1 নম্বর গেটে ভিতরে প্রবেশ করছি। আর এই দেখুন, ওই যে সামনে এই ডালিম গাছ, যে গাছটা বিখ্যাত মানতের জন্যে। 1 নম্বর গেট দিয়ে ঢুকেই আমি দেখতে পাচ্ছি যে এইখানে একটা স্কুলও রয়েছে, সতী মাতা আদর্শ বিদ্যাপীঠ। এখানে স্কুলের বোর্ডে কিছু লেখাও রয়েছে। আর এখানে দেখুন গ্রিল দিয়ে গোল গোল করে ঘোরানো আছে। প্রচণ্ড ভিড় হলে এখানে এইভাবে লাইনটাকে মেনটেন করা হয়। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে এখানে কীরকম একটা ভিড় হয়। সতী মায়ের নাম ছিল সরস্বতী পাল, আর তার স্বামীর নাম ছিল রামসরণ পাল। তাঁরা ছিলেন ঘোষপাড়ার খুব সম্ভ্রান্ত পরিবার। এক সময় আউলচাঁদ নামে এক বৈষ্ণব সন্ন্যাসী ঘুরতে ঘুরতে ঘোষপাড়ায় আসেন। সেই সময় সতী মা অর্থাৎ সরস্বতী দেবী খুব অসুস্থ ছিলেন, প্রায় মরণাপন্ন অবস্থা। সতীমার স্বামী রামশরণ সতীমাকে নিয়ে এই ডালিম গাছের নিচে আসেন এবং আউলচাঁদের শরণাপন্ন হন। গুরু আউলচাঁদ সতীমার এই অবস্থা থেকে কাছেই পুকুর থেকে মাটি নিয়ে এসে তার সারা শরীর লেপে দিতে বলেন। সতীমার সারা শরীরে সেই পুকুরের মাটি লেপে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন।
তখনই দুই দম্পতি গুরু আউল চাঁদের শরণাপন্ন হন এবং তার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। এই যে ডালিম গাছটি দেখছেন, এই ডালিম গাছের নিচেই সতীমা গুরু প্রদর্শিত পথ অনুসরণ করে সিদ্ধিলাভ করেন। গৌতম বুদ্ধের সিদ্ধিলাভের জায়গায় যেমন বোধিসত্ত্ব বৃক্ষ আছে, তেমন এই ডালিম গাছটিও সতী মায়ের সিদ্ধস্থান। এখানেই ভক্তরা পুজো দেন এবং মানত করেন। লক্ষ্য করুন, বহু পুরনো ডালিম গাছ কি সুন্দর সাপোর্ট দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। লক্ষ্য করুন, গাছের ডালে মানতের ঘোড়া বাঁধা রয়েছে। মানত পূরণ হলে ঘোড়া আবার খুলে নিতে হয়। মাঝখানে যে জায়গাটায় কাপড় দেওয়া আছে, সেটাই হলো সতীমার সিদ্ধ আসন। আর ডান দিকের এই ডালটায় লক্ষ্য করুন, কত ঘোড়া বাঁধা রয়েছে। লক্ষ্য করুন, এই ১ নম্বর গেট দিয়ে আমি সতী মায়ের মন্দিরে প্রবেশ করেছি। আর এইদিকে হচ্ছে সেই স্কুলটা, আর এদিকে দেখুন সেই রেলিং, আর এইদিকে হচ্ছে ডালিম গাছ, আর এইদিকে দেখুন একটা পুরোনো বিল্ডিং গাছের। এইটা শুনছি নাকি দুর্গা মণ্ডপ, সেই সতী মায়ের আমল থেকেই এই দুর্গা মণ্ডপটি আছে। চলুন দাদা, সতী মায়ের সমাধি মন্দিরে ঢুকে যাই। আমি ডালিম গাছের ডান দিক থেকে এই গলি দিয়ে যাচ্ছি, আর ডান দিকে এই যে বারান্দাটা দেখছেন, এখানে সতী মায়ের মূর্তি বসানো রয়েছে। এই হচ্ছে সতী মায়ের বিগ্রহ, তার ডান দিকে তার ছেলে দুলাল চাঁদের বিগ্রহ, আর তার বাঁ দিকে তার পালিত পুত্র বাঁকা চাঁদের বিগ্রহ, আর দুদিকে দুটো গরু রয়েছে। সতী মায়ের মোট ২২ জন শিষ্য মিলে তৈরি হয়েছিল কর্তা ভজা সম্প্রদায়। ওনারা চৈতন্য মহাপ্রভুকে কর্তা বলে ডাকতেন এবং তার ভজনা করাই হলো কর্তা ভজা সম্প্রদায়ের উদ্দেশ্য। কর্তা ভজা সম্প্রদায়ের কিছু ভক্তের বিশ্বাস অনুযায়ী সতীমার গুরুদেব আউল চাঁদই ছিলেন চৈতন্য মহাপ্রভু। আবার অন্য জনৈক ভক্তদের মতে ১৬৯৪ সালে শান্তিপুরের কাছে উলা নামে এক গ্রামের মহাদেব নামে এক জনৈক বৈষ্ণব ব্যক্তি একটি পানের বরজে এক মানব শিশুকে কুড়িয়ে পান। সেদিন ছিল পূর্ণিমা, তাই ছোট্ট শিশুর নাম রাখা হয়েছিল পূর্ণচন্দ্র। আর এই পূর্ণচন্দ্রই হচ্ছেন আউল চাঁদ। এই হলো সতী মায়ের সমাধি মন্দির। সামনে থেকে দেখুন ৫টি চূড়া দেখা যাচ্ছে। প্রত্যেকটি চূড়ার উপরে রয়েছে ৫টি করে কলস, আর তার নিচে আছে পদ্ম ফুল। আর উপরের দিকে লক্ষ্য করুন, ইনি হচ্ছেন সতী মার গুরুদেব আউল চাঁদ। আর এই হচ্ছে সতী মায়ের মূর্তি, আশীর্বাদ করে রয়েছেন। আর সতী মার ডান দিকে আছে ওনার ছেলে দুলাল চাঁদ, আর সতী মার বাঁ দিকে আছেন ওনার পালিত ছেলে বাঁকা চাঁদ। আর এই হচ্ছে সতী মার সমাধি মন্দির। তো এই জায়গাটা একটু দেখে নিন। এখানে দেখুন সরস্বতী ট্রাস্ট এস্টেট, এখানে একটা ট্রাস্ট করা আছে দেখছি। সরস্বতী হচ্ছে সতীমারই নাম। এখানে সতীমার দেখুন ছবিও রয়েছে। আর এখানে দেখুন সতীমা গ্রন্থাগার। দিদি, এখানে কেউ এসেছে কি থাকতে চায়, থাকতে পারবে? মানে থাকার ব্যবস্থা আছে? তার ব্যবস্থা নেই, দিদি বলেন যাবে অনুষ্ঠান এলে থাকতে পারবে। হ্যাঁ, অনুষ্ঠান বাদে থাকতে দেয় না, কারণ হ্যাঁ, এখানে হ্যাঁ। আপনার কি এই সতীমার কি বংশধর? আপনারাও? আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে সতীমার ও সমাধি মন্দিরটা আপনাদের দেখালাম। আর এবার চলুন সতীমার সমাধি আপনাদের দেখিয়ে দিই। এই যে সামনে এই যে জায়গাটা,
এখানেই সতী মায়ের সমাধি রয়েছে, গ্রিল দিয়ে আটকানো। আমি গ্রিলের ফাঁক থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুন্দর শ্বেত পাথরে বাঁধানো সমাধি মন্দির। আর ওইখানে দেখুন সতী মায়ের ফটো রয়েছে এবং একটি খাট রয়েছে। আর এইখানে সতী মায়ের স্বামী রামশরণ পালের ব্যবহৃত খাট রয়েছে। ওপরে দেখুন খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগানো। এই সতীমা সমাধি মন্দিরের সামনেই দেখুন একটা খুব সুন্দর ঝাড়বাতি রয়েছে। আর ওইদিকে হচ্ছে ওনার স্বামীর ঘর, আর ওই দিকে আছে যে নারায়ণশিলা এবং শিবলিঙ্গ। তো এই দিকটা আমি এখন আসছি। এই দিকে আছে সতী মায়ের ছেলের সমাধি মন্দির, ওনার ব্যবহৃত খাট ইত্যাদি রয়েছে। তো সতী মার ছেলের নাম হচ্ছে দেখুন শ্রী শ্রী দুলাল চাঁদের, শ্রী শ্রী দুলাল চাঁদ। তো শ্রী শ্রী দুলাল চাঁদ দেখুন এই গ্রিলেও রেখা রয়েছে দুলাল চাঁদ। আর এখানে একটা ওম রয়েছে। আর এই দুলাল চাঁদের দেখুন একটা বিছানা রয়েছে, আমার ফটো রয়েছে। ফটো কেবল এবার আরও আরেকটা জায়গা বাকি রয়েছে, সেটা দেখিয়ে নিই। আমি এখন সতী মায়ের সমাধি মন্দির থেকে বেরিয়েছি। দেখুন দূরে সেই ডালার দোকানগুলো দেখা যাবে, জুম করলেই দেখা যাবে। আর এইখানে লক্ষ্য করুন, এইখানে দেখুন ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যাপীঠ এইচএস, অর্থাৎ এই যে সতী মায়ের যে সমাধি মন্দির সেই ট্রাস্টের আন্ডারে খুব সুন্দর একটা স্কুলও রয়েছে দেখছি। আর এই হচ্ছে সতী মায়ের যে পালিত যে ছেলে বাঁকা চাঁদ তার সমাধি মন্দির। লক্ষ্য করুন বাঁকা চাঁদের মন্দিরটি 5 চূড়া বিশিষ্ট এবং প্রত্যেকটি চূড়ায় 3টে করে কলস রয়েছে। আর দেখুন বাঁকা চাঁদের চূড়ার যেখানে শুরু হয়েছে সেখানে সতী মায়ের সুন্দর ছবি আছে, আর তার 2 ছেলের ছবি বসানো রয়েছে। তো চলুন এবারে আমরা বাঁকা চাঁদের সমাধি মন্দির দর্শন করে নিই। বাঁকা চাঁদের মন্দিরের সামনেটায় বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, যেমন শিব ঠাকুর, রাধাকৃষ্ণ, নারায়ণ। এখানে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দেরও একটি মূর্তি রয়েছে। শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়লে জানা যায় যে শ্রীরামকৃষ্ণদেব এখানে এসেছিলেন এবং কর্তাভাজা সম্প্রদায়ের সাধুদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই হচ্ছে সতীমার পালিত পুত্র বাঁকা চাঁদের সমাধি মন্দির। এখানে দেখুন বাঁকা চাঁদের একটি বিগ্রহ রয়েছে, আর এখানে পুজোর উপকরণ রয়েছে দেখছি, নিত্য পুজো করা হয়। আর এই দিকে দেখুন একটি শ্রীকৃষ্ণের বিগ্রহ, শ্রীকৃষ্ণ পদ্মের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। আর এদিকেও একটি শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, শ্রীকৃষ্ণ কালিয়া নাগের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। এবং বাঁকা চাঁদের সামনে সতী মা এবং দুলাল চাঁদের বিগ্রহ রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাপোর্ট করুন। জয় মহাপ্রভু।